আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা রাখছি আমার এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তবে আজকে কোনো নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করি নাই। তো রাহিনের আব্বু বাহিরে গিয়েছিল, তো বাহিরের থেকে আসার সময় কিন্তু দুইটা ফুল গাছ নিয়ে আসছে। তো ফুল গাছগুলো দেখে কিন্তু আমি অনেক বেশি রাগ করেছিলাম। তো ফুলগুলো দেখে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো নাস্তা খাওয়ার পর রাহিনের আব্বু বলছিল চা খাবে, তো ওনার জন্য কিন্তু আমি 1 কাপ চা এখানে নিয়ে আসছি। তো রাহিনের আব্বু কিন্তু ফুল গাছগুলোর সাথেই বসে আছে, ফুল গাছের সাথে বসেই কিন্তু দুজনে আমরা চা খেয়ে নিব। তো আমি কিন্তু তেমন চা খাই না, তবে আজকে চায়ের কালারটা সুন্দর দেখে আবার একটু খেতে মন চাইলো। তো চাটা খাওয়ার পর কিন্তু আমি ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। যেহেতু আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, আমার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তবে আমার রেগুলার ভিডিওগুলো যে আপুরা দেখেন তারা কিন্তু জানেন যে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, আমার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো গতকাল রাত্রে কিন্তু আমি সেখান থেকে এসেছি। তো রাত্রে এসে কিন্তু আমি ঘরে তেমন করে কাজ করি নাই। আবার দেখা যায় কোথা থেকে আসলে কিন্তু ঘরের কাজগুলো তেমন করে করতে ভালো লাগে না। তো রাত্রে এসে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এমনিতেই ঘরের গৃহিণীরা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু ঘরগুলো অনেক বেশি নোংরা হয়ে থাকে, আর পুরুষরা কিন্তু তেমন করে ঘরগুলো গুছাতে পারে না। তবে রাহিনের আব্বু কিন্তু হালকা পাতলা করে গুছিয়ে নিয়েছিল, উনি যেমন করে পেরেছিল তেমন করেই কিন্তু ঘরগুলো গুছিয়ে রেখেছে। তবে রাহিনের আব্বু কিন্তু বাড়িতে ছিল, তো উনি কিন্তু আমার বড় আপার বাড়িতে শুধু একদিনই গিয়েছিল, তো পরের দিন কিন্তু আবার বাড়িতে চলে এসেছে। তো উনি কিন্তু একা রান্না করে খেয়েছে, আবার ঘরগুলোও কিন্তু গুছিয়ে রেখেছিল। সেজন্য কিন্তু আমার ঘরের ফার্নিচারগুলোকে আবার আমি ভালো করে একটু পরিষ্কার করে নিব। এমনিতে কিন্তু শীতকাল, যেহেতু শীতকালের বেলা অনেকটাই ছোট থাকে, সেজন্য কিন্তু একটু তাড়াহুড়া করে কাজগুলো করে নিতে হয়। যাই হোক, আমি কিন্তু সেই জন্য অল্প সময় হাতে টার্গেট নিয়ে কাজগুলোকে করে নিব, সেজন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে তারপরে কিন্তু আবার রান্নাগুলো করে নিব। তো এদিকে ডাইনিং টেবিলটাও কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল। তো ছেলেরা যখন খাওয়া দাওয়া করে তো ওরা কিন্তু অনেক বেশি ময়লা করে ফেলে, সেজন্য কিন্তু আমি ডাইনিং টেবিলের উপরে র্যাকসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো একবার কিন্তু চেয়েছিলাম যে র্যাকসিনটাকে একটু ধুয়ে দেই, তারপরে ভাবলাম যে না, র্যাকসিনটা ধোয়ার দরকার নেই, একটু ভিম বা লিকুইড দিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। তবে আমি কিন্তু জানি না আমার ভিডিওটির এ পর্যায়ে আপনারা কারা কারা আছেন। যদি আপনারা কেউ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যান, তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আমার ভিডিওটি এই প্রথমবারের মতো দেখে থাকেন, আর যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওটি আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আপনারা যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ আপনারা আমার নতুন বন্ধু হতে চান, তাহলে আমার পোস্ট কমিউনিটিতে এসে একটা লেটার রেখে যাবেন। আমি কিন্তু আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব।
দয়া করে কেউ ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করবেন না বন্ধু হয়েছে বা সাপোর্ট করেছি। এতে কিন্তু দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। তো অনেকে কিন্তু সাপোর্ট নিয়ে চলে যায়, তো ভিডিও দেখার কিন্তু আর নামগন্ধই থাকে না। তারা কিন্তু শুধু আসে সাপোর্টের জন্য। আসলে কিন্তু এটা ঠিক নয়। কারণ আমরা যদি একজনের পাশে আরেকজনে না থাকি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যাই হোক, যে যেমন বোঝে সে কিন্তু তেমনই করে। তো অনেকে কিন্তু মনে করে যে সাবস্ক্রাইব পূরণ হলেই বুঝি হয়ে যাবে। আসলে কিন্তু তা নয়। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই কিন্তু আমাদের মনিটাইজেশন অন হবে, তা না হলে কিন্তু হবে না। তবে আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় অনেক সহজে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে কিন্তু অনেকটাই দেরি লাগে। তো 1 বছরের ভিতরে কিন্তু আমাদের এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আমরা কোনো দিনও মনিটাইজেশন অন করতে পারবো না। তো এগুলো যদি আমরা করি সাবস্ক্রাইব নিয়ে আর ভিডিওগুলো না দেখি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ দয়া করে কেউ এগুলো করবেন না। যদি সাব করে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু কখনো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো সবারই কিন্তু ভিডিওগুলো বানাতে আপলোড করতে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়। আমি যে শুধু একাই কষ্ট করি এমন কিন্তু নয়। যারা যারা ভিডিও দেয় বা ইউটিউবে কাজ করে সবাই কিন্তু অনেক বেশি কষ্ট করে তারপরে ইউটিউব জগতে আসে। তো যারা সফলতা অর্জন করেছে বা সফলতা পেয়েছে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রমও করেছে, আবার অনেক বেশি ধৈর্যও ধরেছে। তবে আমি জানি না আমার কতটুকু ধৈর্য আছে। তবে দিন দিন কিন্তু আমি আমার ধৈর্যটাকে হারিয়ে ফেলছি। এখন কিন্তু আর তেমন করে ভিডিওগুলো বানাতে ভালো লাগে না। তো কাজ করে ভিডিও করতে গেলে কিন্তু কাজেরও অনেক দেরি হয়ে যায়। সেজন্য ভাবছি যে ইউটিউবের কাজটা আমি ছেড়েই দিব। আমার মতো অধৈর্যশীল মানুষ এই ইউটিউব জগতে কাজ করতে পারবে না। যাদের ধৈর্য আছে তারাই কিন্তু একমাত্র পারবে এখানে টিকে থাকতে। তো আমি কিন্তু ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ফার্নিচারগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এদিকে ফার্নিচার পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার ঘরগুলোকে মুছে নিব। তো আমি যেহেতু একা হাতে কাজ করি সেজন্য কিন্তু সবটাই আমারই সামলাতে হয়। সেজন্য আমার আর তেমন করে ভিডিওগুলো বানাতে ভালো লাগে না। তবে আবার ইউটিউবটা ছাড়তেও কিন্তু অনেক বেশি মায়া লাগে। যেহেতু কয়েকদিন যাবৎ এই চ্যানেলের সাথে আমি ছিলাম সেজন্য কিন্তু এই চ্যানেলের প্রতি আমার অনেক বেশি মায়া হয়ে গেছে। এদিকে চ্যানেলের প্রতি মায়া হয়ে গেছে, এদিকে ভিডিও করতে অধৈর্য লাগে। জানি না আমি কোনটাতেই টিকে থাকতে পারবো। তো আমার মতো অধৈর্যশীল আপনারা কেউ হবেন না, তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে কিছুই পাবেন না। তো ধৈর্য ধরে থাকলে কিন্তু আপনারা অনেক কিছুই পাবেন। তো আমি কিন্তু একদম একজন অধৈর্যশীল মানুষ। তো আমার মতো মানুষ কিন্তু কিছুই করতে পারবে না, যেহেতু আমার কোনো ধৈর্যই নাই। শুধু আমার ধৈর্য আছে ঘরগুলো গোছানোর আর রান্না করার। তো এর বাড়তি কিন্তু আমার কোনোই ধৈর্য নাই। সেজন্য কিন্তু আমি তেমন করে কোনো কিছুও করতে পারি না। তো ঘরগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরগুলোকেও মুছে নিয়েছি। তো মোছার পরেই কিন্তু আবার চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে কিন্তু আমি একটু গরু মাংস ভুনা করে নিব। তো আজকে কিন্তু গরু মাংসটা আমি ভুনা করব পাতাকপি দিয়ে। তো পাতাকপি দিয়ে আপনারা কেউ কি কোনোদিন গরু মাংস রান্না করেছেন তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এই পাতাকপি দিয়ে গরু মাংস রান্নাটা কিন্তু আমার বড় ছেলে অনেক বেশি পছন্দ করে। তবে বড় সাইজের পাতাকপি হলে কিন্তু আমি ভাপ দিয়ে পানি ফেলে তারপর রান্না করে নিই। তো আজকেরটা যেহেতু একদমই ছোট ছিল কচি, সেজন্য কিন্তু আর ভাপ দিয়েই নাই। তো মাংসগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পর কিন্তু এখন একটু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি পাতাকপিগুলো দিয়ে দিব। তো পাতাকপিগুলো দিয়ে তারপরে কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে দিব। তবে পাতাকপির সিজন আসলে কিন্তু মুরগির মাংস দিয়েও আমি পাতাকপি রান্না করি, যেহেতু আমার ছেলেরা তেমন সবজি খেতে চায় না। তো মাংসের সাথে যে কোনো সবজি দিলে আবার খায়, সেজন্য কিন্তু আমি একটু বুদ্ধি করে সব সবজি দিয়ে মাংস রান্না করে ওদেরকে দেই, তারপরে কিন্তু ওরা সবজিগুলো খায়। তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নেব। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।